হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন যে দালানের ওয়ালটা দেখাচ্ছি, যে স্কাইটিং দেওয়ার পরেও তার দেয়ালে ঝুরঝুরে হয়ে গেছে, পলেস্টার খসে পড়তেছে, লনা ধরেছে এবং শ্যাওলাও আপনারা দেখতে পাচ্ছেন। এটা থেকে রক্ষার উপায় এবং দালানের যে আর্দ্রতার যে কারণগুলো, আর্দ্রতাজনিত কারণে কি কি ক্ষতি হতে পারে এই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি। যদি আপনি নতুন বাড়ি করতে যাচ্ছেন বা আপনি বাড়ি করে ফেলছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখতে থাকুন এবং অনেকটা ধারণা পাবেন। আপনি যদি নতুন কাজ করতেও শুরু করতেছেন বা করতেছেন, আপনার সাইটে কাজ চলতেছে, তার পূর্বে আপনাকে কি ধারণা নিতে হবে বা কি একটা সমাধান করতে হবে মিস্ত্রির সাথে কথা বলে আপনি কতটুকু এটা করতে পারবেন, এই নিয়ে থাকবে সম্পূর্ণ ভিডিওটি। আর আপনি যদি মনে করেন যে আমার পলেস্টারের কাজ দেরি আছে, আমি পলেস্টারের কাজ পরে করব, তখন দেখা যাবে। আমি এখানে পলেস্টার নিয়ে কোনো কিছু বলতে আসিনি, আজকে বলতে আসছি যে পলেস্টারটা খসে পড়তেছে কেন, ঝুরঝুরে হয়েছে কেন বা শ্যাওলা ধরেছে কেন। আপনি মালিক হয়ে যদি আপনি এখন ফুটিংয়ের কাজ চলতেছে, শর্ট কলামের কাজ চলতেছে বা গ্রেড বিমের কাজ চলতেছে, তবুও এই ভিডিওটি আপনার জন্য। আমি বলবো না টেনে সম্পূর্ণ করুন। প্রথমে আমি দালানের যে আর্দ্রতার যে কারণগুলো এগুলো বলবো। একটি দালানে আর্দ্রতা যে আজ্ঞাত হানে বা এই রোগটা যে দালানের মধ্যে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়ার একমাত্র কারণ হচ্ছে যে জলীয় কণা বা স্যাঁতসেঁতে ভাব। তো এটার কয়েকটা কারণ আছে, এটা আমি বলতেছি আপনাদের। এমন হতে পারে যে দেয়ালের মাথা হইতে নিচের দিকে আপনার বৃষ্টির পানি পড়তেছে। এটা জানি যে যখন আমরা প্রাচী ওয়াল করব বা এমন একটা ওয়াল করেছি, আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওটাতে, আপনাদের দেখাচ্ছি যে কিভাবে উপরে যে পানির ট্যাঙ্কি থেকে পানি পড়তেছে বা স্ল্যাবে আপনি পাইপ দেননি, সেখান থেকে আপনার গড়িয়ে ওয়াল দিয়ে পানি চুয়ে চুয়ে পড়তেছে নিচের দিকে। এটা প্রথমত হতে পারে, বা বাইরের দেয়ালের বৃষ্টির পানি পড়তে পারে, এটা হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে বায়ুমণ্ডলের যে জলীয় কণা, এটা ঘনীভূত হতে পারে। আবার বিভিন্ন আরও কারণ আছে, যেগুলো হতে পারে যে নর্দমার কাছে আপনার বিল্ডিংটা, হ্যাঁ, দালানের যে ওরিয়েন্টেশনের যে ত্রুটি বা ছাদ ঢালাইয়ের ত্রুটি। এখন ছাদ ঢালাইয়ের একটা বড় ত্রুটি, সেখানে সেগ্রিগেশন হয়েছে, সেখানে উপর থেকে মশলা ফেলানোর কারণে সেগ্রিগেশন হয়। সেগ্রিগেশন নিয়ে আমার পূর্বে একটা ফুললি ভিডিও আছে, এটা দেখে নিতে পারেন। আবার অকেজো যে ওয়াটার পাইপ হতে পানি পড়ে যেতে পারে, পানি পাইপ ফুটো হয়েছে। এই ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের জন্যই কিন্তু এই দেয়ালের বা দালানের আর্দ্রতা হয়ে থাকে। এখন আপনি মালিক হয়ে বলতেছেন যে আমার এগুলো একটাও না, তবুও আমার দেয়ালে এরকম ছ্যাঁতছ্যাঁতা বা লোনা বা ঝুরঝুরে হয়ে গেছে কেন? এটার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনার রাস্তা থেকে আপনার বিল্ডিং যথেষ্ট উচ্চতায় নেই, পিন্থ লেভেল। আমি পূর্বে বললাম যে যারা এখনও ফুটিংয়ের কাজ চলতেছে, শর্ট কলামের কাজ চলতেছে, গ্রেড বিমের কাজ চলতেছে, বা আপনি বাড়ি করবেন ভাবতেছেন, তবুও এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই এখনই আপনাকে সমাধান করতে হবে যে কি করবেন আপনি। এটা টপিক আমি বলতে পারি যে মাটি থেকে মেঝে বা পিন্থ লেভেল বা দেয়ালের দিকে জলীয় কণা প্রভাবিত হওয়ার কারণে, অর্থাৎ আপনি সেই রাস্তা থেকে যথেষ্ট উচ্চতায়, আমাদের যে ইঞ্জিনিয়ারিংয়ের যে নিয়ম আছে সেটা আপনি ফলো না করেই আপনি একটা পিন্থ লেভেল নিয়েছেন মিস্ত্রির কাছ থেকে, দেন একটু হাইট কম দেন, কয়েকটা ইট কম গাঁথনি খালো, এই যে বিষয়টা, বা কিছু মাটি কম ভরাট করতে লাগলো আমার ফ্লোরে, এই যে বিষয়টা, এটার জন্য কিন্তু আপনার পরবর্তীতে এই ওয়াল আর টিকবে না, এই ওয়ালে আর বসবাসযোগ্য হবে না। আপনার যে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আপনি অনেক অসুস্থ হতে পারেন। সেটা কিসের কারণে? এই যে আপনি হাইট কম নিলেন, পিন্থ লেভেলের হাইট কম নিলেন, ফ্লোরের হাইট কম নিলেন, কিসের কারণে? 2 টাকা বাঁচানোর কারণে, কয়েকটা ইট কম গাঁথনির কারণে এবং ফ্লোরে কম মাটি ভরাটের কারণে। যেহেতু আমি দালানের আর্দ্রতা নিয়ে বলতেছি, তাই দালানের আর্দ্রতার মূল কারণ হচ্ছে এটাই যে আপনার দালানের বিমের পরে যে আপনি পিন্থ লেভেলের যে হাইটটা, এটা আপনি ইঞ্জিনিয়ারিং ভাষা না শুনে বা ইঞ্জিনিয়ারিং নিয়ম না শুনেই আপনি এটা করছেন। তো আমরা দেখি যে অনেক গ্রাম অঞ্চলে যেটা আছে, যে রাস্তার সাইডে বাড়ি করেছে, কিন্তু তারা দিয়েছে 2 ফিট উচ্চতায় করেছে তার বিল্ডিংটা, কিন্তু এমন কিছুদিন পরে যখন সেই রাস্তাটা পাকা হয়ে গেল বা পৌরসভার এলাকায় বা কর্পোরেশনের এলাকায় পড়ে গেল, তখন সেই রাস্তাটা দিনে দিনে
বা প্রতি বছরে সেটা উচ্চতা বৃদ্ধি করতে থাকবে। আবার আরেকটা জিনিস যে আপনার বিল্ডিংটা যে আছে বা আপনার বাড়িটা যে আছে, পাশে যে মালিক বাড়ি করবে, পাশে যে মালিকের বাড়িটা হবে, সেটা অবশ্যই আপনার বিল্ডিং থেকে মিনিমাম 6 ইঞ্চি সে উচ্চতায় বেশি নেবে। মানে বাংলাদেশ, ভারত সহ যে বাড়িগুলো হয়ে থাকে গ্রাম বা শহর অঞ্চলে, দেখবেন আপনি একটা ফ্লোর হাইট করেছেন, আপনার পাশের বাড়ি তার থেকে 6 ইঞ্চি হাইট বেশি করবে। তেমনইভাবে আপনি অবশ্যই আপনাকে কি করতে হবে যে আপনার রাস্তার লেভেল থেকে অবশ্যই আপনার যে হাইটটা এটা অবশ্যই একটা নির্দিষ্ট উচ্চতায় করতে হবে। তো ইঞ্জিনিয়ারিং ভাষায় 2 ফিট বা 3 ফিট পর্যন্তও কেউ রাখে। এটা যদি আপনি সম্পূর্ণ বুঝতে চান আরও ক্লিয়ারভাবে, আমি যদি আপনাকে বোঝাই, ধরেন যে আপনি আপনার বন্ধুর বাড়িতে গেছেন 20-25 বছর আগে, তখন আপনাকে 4-5টা সিঁড়ির স্টেপ পেরিয়ে তাদের প্লিন্থ লেভেল বা ফ্লোরে বা বাড়ির ভিতরে ঢুকতে হতো। কিন্তু এখন আপনি যখন যাচ্ছেন কয়েক 15-20 বছর পরে, তখন দেখতেছেন যে মাত্র 2টা সিঁড়ির স্টেপ পার হয়েই তার বিল্ডিংয়ে বা তার ফ্লোরে ঢুকতে হচ্ছে। তখন আপনি কি ভাবতেছেন যে তার বিল্ডিং দাবিয়ে গেছে বা তার বিল্ডিং অনেকটা দাবিয়ে গেছে, এই জন্য ফ্লোরগুলো মাটির নিচে গেছে? এটা কখনোই না। সেটা হয়েছে যে তার দিনে দিনে যে তার রাস্তার যে পাশ দিয়ে গেছে, সেই রাস্তাটা উচ্চতায় বাড়িয়ে দিয়েছে, মাটি ভরাট করেছে, এর জন্যই এই কয়েকটা স্টেপ মাটির নিচে তলিয়ে পড়েছে। তাই আমি আপনাকে সাজেস্ট করব ভাই, আপনি যখন বিল্ডিং করতেছেন অবশ্যই মিস্ত্রির সাথে ওয়াটার লেভেল করে রাস্তা থেকে আপনি কত উচ্চতায় আপনার প্লিন্থ লেভেল নেবেন আগেই ঠিক করেন। পরবর্তীতে আপনার এটা করলে হবে না। তখন দেখবেন যে আপনি স্কাইটিং দিয়েছেন, পলেস্টার করেছেন, তবুও দেখতেছেন যে নিচ থেকে সেই স্যাঁতসেঁতে ভাব উপরে উঠে দেয়াল আপনার নষ্ট করতেছে। এবার দালানের যে আর্দ্রতাজনিত বা ওয়ালের যে আর্দ্রতাজনিত কারণে কী কী ক্ষতি হতে পারে এগুলো যদি আপনি শুনেন, যেমন অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে স্যাঁতসেঁতে ভাবের কারণে। আবার দেয়ালে বা সিলিংয়ের সৌন্দর্যতা আপনার দিনে দিন নষ্ট করে ফেলবে, বা সেখানে আপনি রং করেছেন তারপরেও আপনার সেই রংটা নষ্ট করে ফেলবে। আবার আপনি দেখবেন যে আস্ত নরম হয়ে খসে পড়বে। এই যে আপনি যে ভিডিওটা দেখছেন, একটু যদি আমরা টাচ করি দেখবেন যে সম্পূর্ণ সিমেন্টটাই খসে পড়তেছে। মানে সেখানে যে সিমেন্ট বালির যে গুণগত মান সেটা সম্পূর্ণ খেয়ে ফেলেছে কে? লোনা বা স্যাঁতসেঁতের যে বিষয়টা। আবার দেয়ালে রং নষ্ট হয়ে যাবে, আমি পূর্বে বললাম। এতে ঘরের মেঝেও নষ্ট হয়ে যেতে পারে। আবার যদি কাঠের কাজ, পেইন্ট, ভার্নিশ এগুলো নষ্ট হয়ে যাবে। আবার বৈদ্যুতিক জন্য কোনো ফিটিং থাকে সেগুলো আপনার ওয়ালে তো অবশ্যই আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে। আবার আর্দ্রতার কারণে আপনার যে বাড়িতে উইপোকার যে বিস্তার এটা অনেকটা বৃদ্ধি পাবে। উইপোকা বৃদ্ধি মানে বুঝতে পারতেছেন, আপনার কাঠ থেকে যত আসবাবপত্র আছে সব নষ্ট করবে। মূল কথা হচ্ছে, যদি আপনি আপনার বিল্ডিংটি রাস্তা থেকে যথেষ্ট উচ্চতা না নেন, 2 ফিট, 2.5 ফিট বা 3 ফিট অবধি যদি আপনার বিল্ডিংয়ের উচ্চতা না নেন, তাহলে আপনার ভবিষ্যতে এই সমস্যাটায় পড়তে হবে। তখন যতই আপনি সেখানে মেরামত করেন না কেন, এর কোনো সমাধান আসবে না। আমি তাই আপনাকে এসবে বলবো যে আপনি মালিক হয়ে যেন এসব সমস্যায় না পড়েন, এবং চোখে পড়ার মতো যে ভুলগুলো মিস্ত্রির কাছ থেকে যে আপনি পাবেন। তো নিত্য নতুন আমাদের এই ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।